আচ্ছা ছোট, বল না ছোট, বল না, তুই কি আমাদের সোনার ব্যাপারে কিছু জানার জন্য ওনার কাছে এসেছিলি? বল না, আমাকে খুলে বল, আমাকে বল। আমি আপনার মিশা কথা কইতে পারুম না দিদি। দোহাই আমারে যাইতে দেন। বাবা বাবা, যেন উনি কখনো মিথ্যে কথাটি বলেন না কো। দেখেছো মা, দেখেছো? তুই দেখ, তুই ভালো করে দেখ মা, উনি নাকি মিথ্যে কথা বলেন না। আর আজকে সকালবেলায় মিথ্যে কথাটা বলে আমাকে কিনা মিথ্যেবাদী বানিয়েছে। তুই তুই শুধু আমাকে একটা কথা বল ছোট, এই মানুষটার জন্য কেন তোকে এত বড় মিথ্যে কথা বলতে হচ্ছে? কেন আমাকে মিথ্যে কথা বলতে হচ্ছে? দেখ দেখ ছোট, দেখ দেখ, বাড়ির সমস্ত কাজের লোকেরা উঠে এসেছে, সব শুনছে তারা। কিসের জন্য এত বড় অপমান মাথায় নিয়ে তুই মিথ্যে কথা বলে চলেছিস বল? শুনুন ভাই, আমি চাই না এই বাড়ির কেলেঙ্কারির কথা পাঁচ কানুক। বাড়ির সকলে জেগে ওঠার আগে, এই কথা বাইরের লোকের কানে যাবার আগে, এত বড় একটা অপমানের কথা লোক জানাজানি হবার আগে, আমি চাই কাল সূর্য ওঠার আগে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। দিদি, দিদি আপনার পায়ে পড়ি দিদি। উনি এমনিতেও বেশি দিন থাকবেন না, ওনারে চলে যাইতে কইেন না। কেন ছোট, কেন বল আমাকে? উনি উনি তোর আগের চেনা? তাহলে দুদিনের একটা চেনা লোককে চলে যেতে বলছি বলে তোর এত কষ্ট কেন হচ্ছে ছোট? উনি তো তোর চেনা নন, তোর ছেলেটা এখন তোর থেকে দূরে, তার খবর নেই বলে তোর তো এখন কষ্ট পাওয়ার কথা। সেটা না পেয়ে একজন অচেনা লোককে আমি চলে যেতে বলছি বলে তুই কষ্ট পাচ্ছিস কেন, এভাবে কাঁদছিস কেন বল আমাকে? কেনই বা ওনাকে চলে যেতে বাধা দিচ্ছিস তুই? কেন আবার, কেন মেয়ে মানুষ এরম কাণ্ড করে আর কখন করে তা তুমি বুঝতে পারছো না ঠাকুরজি? বলি বয়স তো অনেক হয়েছে, আমার এক ফোঁটা দুধের মেয়ে বুঝতে পারছে আর তুমি বুঝতে পারছো না কো? যা ঘরে যা ছোট। নিশ্চয়ই এর ভিতরে কোনো কথা আছে, সেই কথা খান ছোট বউ কিছুতেই কইতে পারতেছেন না। কইয়া ফেলান না ছোট বউ, কন খাড়ায় আপনি এই সকলের এই অপমান সহ্য করতেছেন কেন? কইয়া ফেলান। শুধুই আমার নিরাপত্তার লিগা সন্তানের সামনে মায়ের এত অপমান সহ্য করতে হইতেছে। মাগো, একদিন তোমার সব অপমান আমি ঘোষাইয়া দিব মা, তুমি দেখো। আপনাকে বলছি, এ বাড়ির পুরুষ মানুষরা ঘটনাটা জেনে যাবার আগে আজ শেষ রাতে দয়া করে আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন। এটাই আমার শেষ কথা। আর একটা দিন আমারে দয়া কইরা থাকতে দেন মা। ওই দেখো কিরকম সাহস! হ্যাঁ, এর পরেও বলে কিনা আর একটা দিন থাকতে দিন। আপনারা তো এই বাসার মানুষ না, আপনি কোন অধিকারে এই সকল কথা কইতেছেন?
তার মানে বুঝতে পারছো ঠাকুরজি, তোমাদের বাড়ির ছোট বউ এই লোকটার কাছে বাড়ির ভেতরকার সব খবর বলে দিয়েছে। দেখেছো কাণ্ড কারখানা। শুনুন শুনুন, আপনাকে আর একটা দিনও আমাদের পক্ষে থাকতে দেওয়া সম্ভব নয়। আমি তোমাকে সকল এখানে ডাকছি কালকার ব্যাপারে। ভালো করে শোনো, ভালো করে শোনো। থানার উঠানের ঠিক অপর দিকে দুইখান ঘর আছে, আর ওই ঘর দুইখান মেলা অস্ত্র বোমার কার্তুজে মজুত রাখা আছে। এই কথা তারা আপনারে কইল পুলিশ সাহেব? না কইয়া করবোটা কি, আমি তো পুলিশেরই লোক, তাকে খোঁজ খবর লইতেই তো আমি গেছি। তারা জানলো যে আমি তাগো সাহায্য করণের লিগাই ঢাকার নির্দেশে এখানে আইছি। থানার অফিসার তো ফেরে নাই এখনো। ও ফেরেন নাই, তয় আজ রাইতেই কিন্তু তিনি ফিরতে পারেন, কারণ যে কারণে তারে শক কইরা মিথ্যা কথা কইয়া থানা থেকে টাইনা লয়া হয়েছে, তারে আটকানোর সকল রকম ব্যবস্থা করা হয়েছে, সেটা কিন্তু সে জানতে পারছে। আর সে চাই না কাছাকাছি মিলিটারি ক্যাম্পে গিয়া কোনোভাবে খবরটা দিছে, তারাই তারে উদ্ধার করছে। আর আমার যতদূর মনে হয় মিলিটারি গাড়ি কইরাই তিনি এখানে ফিরাইতেছেন। তাইলে উপায়? এখন তো আর ভাইবা কোনো লাভ নাই, আমরা তো মনস্থির কইরাই ফেলাইছি, এখন সম্মুখ সমর। হয় বাঁচুম নাই মরুম। হক কথা, পিছনে ফিরনের কোনো পথ নাই, হয় মরুম নয় বাঁচুম। আমি জানি রফিকুল ইসলাম আর সুলেখা দাস যে ইউনিটে একলগে কাম করে, সেই ইউনিটে হারানোর ক্ষমতা কারণ নাই। রফিকুল ইসলাম তারে আপনি কই পাইলেন? তিনি তার ফোর্স লইয়া কাইলাইতেছেন। তাই নাকি? শুধুই আমাকে সাহায্য করণের লিখা? হ, তার নাম কত শুনছি, অথচ তারে কোনোদিন চক্ষে দেখতে পাইলাম না। একবার দেখতে পাইলে সালাম জানাইতাম। এই সুযোগ পাইবা কিনা কইতে পারি না। কেন? তারে তো চোখে দেখানো যায় না, সবসময় ছদ্মবেশে থাকেন শুনছি। হয়তো আমগো আশপাশ দিয়ে অনেক সময় গেছেন, তাহলে আমরা চিনতেও পারি নাই। কাইলো কি তিনি তার দলের লাগে ছদ্মবেশে থাকবেন? থাকতেও পারে। তার একখান কথা না কইয়া কিন্তু আমি থাকতে পারতেছি না। দেখো, আজকে রফিকুল ইসলামের নাম সকলের মধ্যে যেমন জড়াইয়া গেছে, মুক্তির লোকেরা তার নাম শুনলে তারে
সালাম সালাম। এই সুলেখার নামও কিন্তু ঢাকা শহর পর্যন্ত পৌঁছে গেছে। এই কথা কইেন না পুলিশ সাহেব, কার লাগে কার তুলনা। না না, আমি কিন্তু কোনো তুলনা করতেছি না মা, এ সত্যি সেই কইতেছি। এত কম বয়সে এতখানি সাহস, এতখানি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর কার মধ্যে আছে? তবে তোমারও কিন্তু অনেকে দেখতে চায়। হ, তুমি চান না? স্যার স্যার খবর পাইতেছি মিলিটারিরা নাকি মেলা জায়গায় পরাজিত হইতেছে। হইতেছে তো, আর 2টা দিন সবর করো, 2টা দিন। ওরা এখান থেকে পালানোর পথ খুঁজে পাইব না, এই কইলা মানব। কাটা দেয় পুলিশ সাহেব, আমরা সত্যই দেশের স্বাধীনতা আনতে পারো? আমরা সত্যি স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে পারবো না? পারো, কইলেন না? আর 2টা দিন স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচলাম। কালকের দিনখান আমার কাছে বড় গুরুত্বপূর্ণ স্যার। মেলা লড়াই হয়েছে স্যার, কালকের মতো এত বড় লড়াই কখনো লড়ি নাই। উনি সাহস রাখেন ইমতিয়াজ ভাই, এক মুহূর্তে দিকেও দুর্বল হইলে চলবো না। লড়াই খান কঠিন, তাই চ্যালেঞ্জ খান করছে। আমার ভিতর তো আর কোনো কথা নেই, হয় বাঁচু নয় মরু, ভাই ভাই কোনো লাভ নাই। জয় বাংলা। জয় বাংলা। চলে যাইতেছো বাপ? হ্যাঁ মা, অহন না গেলি না। এখন খবর আসছে আমার নিকট, আমার এমনিতেই যাইতে হইতো মা। তা খবর খান কে দিল? আমার সঙ্গী সেই খবর খান আনছে। তো তোমার সঙ্গীটি এখন কোথায়? বাইরে খাড়াই আছে। কি অসহ্য ন্যাকামো বাবা! পিসিমা লোকগুলোকে তাড়িয়ে দিয়েছেন বলে শোকে একেবারে উতলে উঠছে। কি নির্লজ্জ মেয়ে মানুষ! ছি! কাইন্দ না মা, যাওয়ানোর সময় তোমার চোখে জল দেখলে আমার কার্যসিদ্ধি হইব না। বাবা, বাসাখান যে ফাঁকা হইয়া গেল বা, কি লইয়া বাসুম ককাল থেকে। কয়টা দিন অপেক্ষা করো মা, আমি ঠিক ফিরে আসো। এই এই আমি তোমার হাত ধরে শপথ করতেছি মা, ফিরে আমি আসুমি। আর আইস, সন্তান হইয়া মায়ের যে অপমান নিজের চক্ষে দেখলাম, তার শোধ আমি নিমই নিম। মা, মা তুমি দুঃখ পাইও না মা। এই আঘাতে আমার কিছুই হয়নি বাপ। আমি তো জানি আমি কার লিগা কি করতেছি। তো একখান কথা, আমার বুকের ভিতর অনেক কথা জমা আছে বাপ, তা তোমারে না কইয়া পারতেছি না। যেহেতু তুমি নিজে দৃষ্টান্ত পাইছো, তাই আজ তোমারে কইতাছি, এই মাইয়া হেন কোনো অপমান নাই যা কিরণ রে করে নাই।
দিনের পর দিন তার লোকে খারাপ ব্যবহার করছে, তার নামে খারাপ কথা কটু কথা কইয়া তোমার কান ভাঙাইছে, কিরণ রে ফাঁদে ফেলাইয়া সবার সম্মুখে তার চোর বানাইছে। কি কইতাছো মা? শোনা, আজ এই বিপদের দিনে এই ক্ষুদ্র কথাগুলি না কইলেও হইতো, কিন্তু আমি তোমারে না কইয়া পারতেছি না। কিরণী বাসা ছাড়ানোর আগে বুকে অনেক অভিমান লইয়া বাসা ছাড়ছে। দিনের পর দিন কিরণরে দিয়া রান্না করাইছে আর কইছে যে সে নিজে রাঁধছে। একদিন দুই দিন না, দিনের পর দিন মাইয়াটারে খাইতে পর্যন্ত দেয় নাই বাপ। কি কইতাছো মা? মা মা মা, তুমি এসব কি কথা কইতাছো? এই কথাগুলো তোমারে কইতাছি একখান কারণের লিগা। মানুষ মানুষে যা অপমান করতে পারে না, তাই তুমি মাইয়াটারে করছো ভুল বুঝা। অথচ এইগুলি তার পাওনের কথা ছিল না। মা, তাই কোনোদিন যদি তার লাগে তোমার দেখা হয়, তুমি তার নিকটে মাপ চাইয়া লইও বাবা। আমার সোনারে কেউ ভুল বুঝুকে আমি সহ্য করতে পারব না। জানি না আর কোনোদিন তার লগে আমার দেখা হইব কিনা, তবে যদি দেখা হয় মা, তাহলে আমি আমার সকল অপরাধের লিগা তার নিকট ক্ষমা চাইয়া নিব মা, ক্ষমা চাইয়া নিব। তাই আসি মা। অন্তর ভরা আশীর্বাদ রইল তোমার লগে, সাবধানে যাইও। কি কথা বললো এতক্ষণ ধরে? এমন আস্তে আস্তে কথা বলছিল যে কিছু শোনাও যাচ্ছিল না। মাত্র দুদিন চেনা জানায় এত ভাব ভালোবাসা পারি না। তো একখান কথা মনে রাখো বাপ, তোমার প্রতীক্ষায় তোমার মায়ের দিন রাত এক কইরা জানলায় চোখ রাখা অপেক্ষা করব। জানি মা গো, এই কথা কি কইতে হইব আমারে? আমি জানি মা, সূর্য উঠা যায় প্রায়, আর তো খাড়াইলে চলবো না। আসি।